আসসালামু আলাইকুম। আজকে আমি নবাবী সেমাই তৈরি করব। আমি যেভাবে নবাবী সেমাইটা তৈরি করি, আমার ছেলে নবাবী সেমাইটা অনেক পছন্দ। তো প্রথমে আমি ঘি দিব কড়াইতে। কড়াইতে ঘিটা গরম হলে লাচ্চা সেমাইটা এভাবে একটু হালকা ফ্রাই করে নেব, হালকা বাদামি করে ফ্রাই করে নিচ্ছি। তো ভালো করে একটু প্রত্যেকটা দিয়ে যেন ভালো করে ভাজা হয়, সেভাবে আমি ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে নিচ্ছি। তো অনেকটা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব। এখানে যে কোনো গুঁড়া দুধে আপনারা অ্যাড করতে পারেন। আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এবং 1 টেবিল চামচ চিনি নিয়েছি। আমার হয়ে গেছে। এটাকে এখন আমি ডেকোরেশনের জন্য একটা স্কোয়ার শেপের বাটি নেব। এখন এটা নিচে প্রথম পর্যায়ে চেপে চেপে আমি এটাকে বসায় নেব সেমাইটা। এখন আমি ইয়েটা রেডি করব। দুধ দিব, দুধ চুলায় বসিয়েছি। দুধটা গরম হওয়ার পরে আমি কিছু পরিমাণে কনডেন্স মিল্ক দিলাম। নবাবী সেমাইয়ের যে ভিতরে যে পুরটা, সেটা আমি রেডি করতেছি। আমি গুঁড়া দুধ দিয়ে দেবো একটু একটু বলতে স্বাদ মতো 2 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে চিনি অ্যাড করব, 2 টেবিল চামচ চিনি। এটাকে এখন ভালো করে মেশাতে হবে। এটা একটু ইয়ে করে ফুটানোর পরে এখন আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে নেব। অনেকে কনডেন্স মিল্কটা ইয়েটাও কর্নফ্লাওয়ারটাও ইউজ করে, তো আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করি না, আমি কাস্টার্ড পাউডারটা বেশি ইউজ করি। এটাকে ভালো করে আগে গুলিয়ে নিয়ে, দানা থাকা যাবে না, এটা আমি দিব আর হালকা করে নাড়বো যেন এটা জমাট বেঁধে না যায়। এই তো আমার এটা রেডি হয়ে গেছে। এখন যে আমি সেমাইটা চেপে চেপে ফার্স্ট স্টেপে বসিয়েছিলাম, ওইটার উপর দিয়ে ঢেলে দেব। এখন একটা লেয়ার দিয়ে দেব এখানে। এই লেয়ারটার উপরে আমি আবার আমার সেই সেমাইটা, ভেজে রাখা সেমাইটা আমি আবার এটার উপর দিয়ে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দিলাম। একটু চেপে চেপে দিলে বসে যাবে সুন্দর। আমি চামচ দিয়ে চেপে দিলাম। এখন ডেকোরেশনের জন্য আমি কাঠবাদাম, তারপর সামান্য পরিমাণে কাজু বাদাম দিয়ে দিলাম, পেস্তা বাদাম, সরি। এই তো হয়ে গেল আমার নবাবী সেমাই। সবাই এভাবে ট্রাই করবেন, অনেক মজা হয় খেতে। ইনশাল্লাহ আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।